আগুনের তুফান উঠছে যুক্তরাষ্ট্রে। অগ্নিতরঙ্গে ঢেউয়ে ঢেউয়ে তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। সর্পিল আগুনের পেটের গহ্বরে হারিয়ে যাচ্ছে বনভূমি আর ঘরবাড়ি। একদিকে আগুন যতটুকু নেভে, অন্যদিকে জলে তার চেয়ে কয়েক গুণ বেশি। আগুন নেভানোর রাসায়নিক আর পানি ছিটিয়ে দিশা পাচ্ছে না মার্কিন দমকল বাহিনী। বাধ্য হয়ে ঘরবাড়ি আর সহায় সম্পত্তি ছেড়ে পালাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। নতুন করে আগুনের তাণ্ডব ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের উত্তর দিকে। ঝোড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন লাফিয়ে লাফিয়ে এলাকার পর এলাকা গ্রাস করছে। এই দাবানলের আগুন ইতিমধ্যে ৮,০০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়ার পর ওই এলাকার ৩১,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই লস অ্যাঞ্জেলেসের দুই বড় দাবানলের অন্যতম ইটন আগুনের ২/৩ সমান হয়ে দাঁড়ায়। ইটন আগুনে লস অ্যাঞ্জেলেসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। নতুন দাবানল ফায়ার কর্মীদের ভয়ানক রকম চাপে ফেলেছে। কয়েকদিনের চেষ্টায় তারা নগরাঞ্চলের বড় আকারের দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, কিন্তু বিধিবাম। হাঁপ ছাড়ার আগেই নতুন অগ্নিত্রাস। আরেকটি দাবানল তাদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ক্যাল ফায়ার জানিয়েছে, হিউজ দাবানলের আগুনকে নিয়ন্ত্রণে আনতে ৪,০০০-এরও বেশি দমকল কর্মী কাজ করছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে তেমন কোনো বৃষ্টি না হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা দমকল কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে। ক্যাল ফায়ার জানিয়েছে, ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেসকে ছাড়খাড় করে দেয়া দুই প্রাণঘাতী দাবানল প্রায় নিয়ন্ত্রণে আসার পর নতুন দাবানল তাণ্ডব শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটির ৯১% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ বর্গ কিলোমিটার ছাই করে দেওয়ার পর এর ৬৮% নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানলের এমন উল্লঙ্ঘনে কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। এর আগে যেসব এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, সেসব এলাকার বাসিন্দারা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা নিয়েও আছে সংশয়। অন্যদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত বিশ্বে আগুন ধরাতে। রাশিয়া থেকে চীন, সিরিয়া থেকে ইরান, সব জায়গাতেই কথার বারুদ ছুড়ছেন ট্রাম্প। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকাল প্রশাসন যেমন তাদের কোনো কার্যকর সহায়তা দিচ্ছে না, তেমন এই দুর্দিনে তারা কেন্দ্রীয় সরকারের সহায়তাও পাচ্ছেন না।